এই তো একেবারেই পড়েনি। কি দারুণ ব্যাপার! একবার এতে বাকি সব টেস্টগুলো করে নি, তাহলে আমার এই নতুন আবিষ্কার একদম সফল হয়ে যাবে। যতক্ষণ না আমি আমার আবিষ্কার সম্পূর্ণভাবে টেস্ট করে কোনো সেফ জায়গায় না রাখছি, ততক্ষণ বিপদের ঝুঁকি থাকবে। ওহো, এখন আবার কে এলো? এতগুলো লোক, তাও বন্দুক নিয়ে! হায় কপাল, মনে হচ্ছে এরা আমার নতুন আবিষ্কার সম্পর্কে জেনে গেছে। আমি কি করে এদের হাত থেকে আমার আবিষ্কারকে বাঁচাবো? ডক্টর খুরানা, দরজা খুলুন। এই সমস্ত গার্ড আমার। আরে, এ তো আমার বন্ধু মার্শাল। ডক্টর খুরানা, যত আর্ম গার্ডস আপনি বলেছিলেন তার থেকে বেশি এনেছি। চলুন এবার আপনার নতুন ইনভেনশনের টেস্টিং করি। না না, এখন নয়, আগে কিকোকে তো আসতে দাও। যদি কোনো গন্ডগোল হয় তাহলে ও সামলে নেবে। কিকো কিছুক্ষণের মধ্যে আসছে। ঠিক আছে, কিন্তু তার আগে এটা তো বলুন যে আপনি এমন কি জিনিস আবিষ্কার করেছেন যার জন্য আপনি এত চিন্তিত। একবার কিকোকে আসতে দাও, তারপর সব বলে দেব। ইস পপলু, এগুলো কি? মেয়ার আঙ্কেল, আপনি এটাও জানেন না? এটা তো একটা নিউজ পেপার। ইস, প্রথম কথা হলো আমি নিউজ পেপারে ছাপা খবরের কথা বলছি। আর দ্বিতীয় কথা হলো পপলু, আমি বাড়িতে তোমার আঙ্কেল হতে পারি, কিন্তু এখানে অফিসে আমি তোমার বস। সো কল মি স্যার। আর এটা কি খবর ছেপেছো তুমি? হ্যাঁ, গভীর জলের মধ্যে দুটো নৌকো মুখোমুখি ধাক্কা খেয়েছে। হ্যাঁ তো ভুল কি লিখেছি মেয়ার আঙ্কেল? মানে আমি বলতে চাইছি স্যার। ইস, এগুলো সত্যিকারের নৌকো নয়, এগুলো তো কাগজের তৈরি ছোট ছোট নৌকো, যেগুলো বাচ্চারা পুকুরের জলে ছেড়েছিল। তুমি ওদের খবরও ছেপেছো, তাও আবার ছবি সমেত। আর গতকালকে খবর নিয়ে এসেছিলে তুমি, মাঝরাতে কুকুররা বার্থডে পার্টি করেছে। ইস মাম্মি, মনে হচ্ছে তুমি আমার নিউজ পেপার বন্ধ করেই দম নেবে। গত 1 মাস ধরে যবে থেকে তুমি এই কাগজে কাজ শুরু করেছো, তুমি একটাও ভালো খবর দাওনি। সরি আঙ্কেল, আই মিন স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি খুব তাড়াতাড়ি একটা দুর্দান্ত খবর নিয়ে আসবো। দুর্দান্ত নয়, আমার চাই এমন খবর যা বাজারে আগুন লাগিয়ে দেবে। তুমি যদি আমার দূর সম্পর্কের ভাইপো না হতে, তাহলে আমি তোমাকে আমার নিউজ পেপার অফিসের কাছাকাছিও ঘেঁষতে দিতাম না। যাও এবার কোনো বড় সড়ো খবর নিয়ে এসো। মনে রেখো, এটা তোমার লাস্ট চান্স কিন্তু। হ্যাঁ, ডোন্ট ওয়ারি স্যার, আমি এবার এমন খবর নিয়ে আসবো যে আপনার অফিসের সাথে সাথে পুরো সানসিটি কেঁপে উঠবে। ইস, মনে হচ্ছে ও তো আমার চেয়েও বড় ঢপবাজ। হ্যাঁ, কিন্তু আজ যদি ও কোনো বড় সড়ো খবর নিয়ে না আসে, তাহলে আমি ওকে অবশ্যই চাকরি থেকে বার করে দেব। হ্যাঁ, বাবা, ইস, কেউ আমার কথাটা শুনে নিল না তো। হ্যালো মিস্টার পপলু। পপলু আঙ্কেল, তুমি কোনো বড় খবর ছাপছো না কেন? ছাপবো তো তখন না, যখন কোনো বড় ঘটনা ঘটবে। বাদ দাও কিকো, তুমি এখন কোথায় যাচ্ছ বলো তো? ডক্টর খুরানা আঙ্কেলের নতুন ইনভেনশন দেখতে ওনার ল্যাবে। কি ডক্টর খুরানার ওখানে? প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো। এটা আমার বিশ্বাস যে ওনার ইনভেনশনের খবর ছাপলে নিশ্চয়ই একটা বড় নিউজ হয়ে যাবে। সরি পপলু আঙ্কেল, কিন্তু ওটা একটা সিক্রেট ইনভেনশন। আমি ওখানে আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি না। প্লিজ কিকো, আমাকেও সাথে নিয়ে চলো। মেয়ের আঙ্কেল বলেছে যদি আজকে আমি কোনো বড় নিউজ নিয়ে আসতে না পারি, তাহলে উনি আমাকে চাকরি থেকে বার করে দেবেন। কিকো, তুমি পপলুকে সঙ্গে নিয়ে এসছো কেন? কি বললে? পপলু? বেশ মজাদার নাম তো। হ্যাঁ,
ডক্টর খুরানা আঙ্কেল, তুমি টেনশন নিও না। পোপলু আঙ্কেল শুধু তোমার ইনভেনশনের নিউজ কভার করবে, কিন্তু নিউজটা তখনই ছাপবে যখন তোমার ইনভেনশনটা টেস্টিং এর পরে কোনো সেফ জায়গায় রাখা হবে। চিন্তা করো না ডক্টর খুরানা, এখানে যখন আমি আছি, আর্ম গার্ডস রয়েছে, আর এখানে রয়েছে আমাদের কিকো, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে আমার আবিষ্কারের টেস্টিং শুরু করছি। এটা হলো আমার বানানো সুপার স্যুট। কি একটা স্যুট? ডক্টর খুরানা, আপনি সায়েন্টিস্ট থেকে টেলার কবে হয়ে গেলেন? এটা কোনো সাধারণ স্যুট নয়, এখন শুধু দেখতে থাকো এর ক্ষমতা। কিন্তু এটা পরাবো কাকে? হ্যাঁ, তোমার উপরে ট্রাই করি পপলু। কে? আমি? না না, এটা কি করে সম্ভব? আমি তো একজন নিউজ রিপোর্টার মাত্র। আরে, এটা পড়ার পর তুমি একজন নিউজ মেকার হয়ে যেতে পারো। একবার ট্রাই তো করো। হ্যাঁ পোপলু আঙ্কেল, পরে নাও স্যুটটা। এবার আপনারা বন্দুক ভরে প্রাণ খুলে পপলুর উপরে গুলি চালান। আরে না না ডক্টর খুরানা, আপনি এসব কি বলছেন? আরে কিচ্ছু হবে না পপলু, তুমি শুধু দেখতে থাকো। গার্ডস, শুট। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে বাবা, ডক্টর খুরানা আঙ্কেল কত ভালো স্যুট বানিয়েছে। আমি বাবা কিছু খেয়েনি। আরে বাহ, আমার তো কিচ্ছু হয়নি। এই স্যুটটার স্ট্রেংথকে এক কথায় বলা হয় আনব্রেকেবল। ওয়াও ডক্টর খুরানা আঙ্কেল, এই স্যুটটা তো সত্যি খুব স্ট্রং। এ তো এখনো কিছুই দেখোনি কিকো, এটার বাকি পাওয়ার গুলো তো দেখো। পপলু, এবার তুমি ছাদে আর দেওয়ালে জাম্প করো। পপলু, এবার তুমি স্যুট পরে থাকা অবস্থায় ভেতরে হাত পা ছড়াতে চেষ্টা করো। দেখলে কিকো, আমার স্যুট যে পরে তার উপরে না গুলি কাজ করে, না আগুন, না বোমা। সাথে সাথে এটা যে পরে সে অনেক লম্বা, চওড়া আর শক্তিমান হয়ে যায়। ডক্টর খুরানা আঙ্কেল, এই স্যুটটা তো দেখছি সত্যি খুব পাওয়ারফুল। এই স্যুটটাকে প্লিজ খুব সামলে রাখবেন। এটা যদি ভুল লোকের হাতে পড়ে যায়, তাহলে এই পাওয়ারফুল জিনিসটা খুব ডেঞ্জারাস হতে পারে। সেই জন্যই তো কিকো, এটা টেস্টিং এর সময় আমি তোমাকে ডেকেছি। যদি কোনো গন্ডগোল হয় তাহলে তুমি সবকিছু সামলে নেবে। পপলু, এখন তুমি স্যুটটা খুলে ফেলো। ওকে ডক্টর খুরানা, কিন্তু তার আগে আমি এই স্যুটে কিছু সেলফি তো নিয়ে নি। এবার কিছু সেলফি অ্যাকশনের সাথে। এই পপলু, এটা তুমি কি করছো? চলো, স্যুটটা খোলো। আপনি ঠিক বলেছিলেন ডক্টর খুরানা, এখন আমি কোনো নিউজ রিপোর্টার নয়, বরঞ্চ একজন নিউজ মেকার হয়ে গেছি। আর এবার আমার নাম পপলু না, বরঞ্চ তেহেলকা হবে। তেহেলকার নাম এখন সব জায়গায় তেহেলকা ছড়িয়ে দেবে। পোপলু আঙ্কেল, তুমি যেটা করছো সেটা খুবই রং। প্লিজ এবার ওই স্যুটটা খুলে ফেরত দিয়ে দাও। আমি বললাম না এখন আমি পপলু না, তেহেলকা। যার গতি ধুমধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার।
স্পিডো, আমাদের পপলুকে ধরে ওর থেকে ওই স্যুটটা ফেরত নিতে হবে। ইয়েস ব্রো, স্যুট তো দূরের কথা, ওর শার্ট প্যান্টও খুলিয়ে ছাড়বো। লেটস গো। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 817। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা 817। এ তো জার্সেল জার্নোরা তারি ভাঙে তাদের গোড়া হয়ে গেল। সুপার স্পিডো, নিজেকে অটো রিপেয়ার মোডে নিয়ে গিয়ে ফর্মুলা নাম্বার 213 অ্যাপ্লাই করো। ইয়েস ব্রো। এইবার হয়েছে জব্দ আমাদের পপলু হে দেতালি, পপলুর গোফে কালি। পপলু কোথায় গেল? মনে হচ্ছে ভয় পেয়ে পালিয়ে গেছে। আই এম রিয়েলি সরি ডক্টর খুরানা আঙ্কেল, এটা আমারই ভুল। আমার পপলুকে টেস্টিং এর সময় নিজের সঙ্গে আনা উচিত হয়নি। আয়া কিকা, তোমাকে সরি বলতে হবে না গো, এটা তো ভুল করে হয়ে গেছে। ইস, পপলু যা করেছে সেটা আগামীকাল নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপিয়ে আমি ওকে বদনাম করে দেব। হ্যাঁ, না মেয়ার আঙ্কেল, তুমি এমন করো না। এইটাই তো পপলু চায়, ও ফেমাস হতে চায়। তো তুমি যদি ওর ব্যাপারে না ছাপো তাহলে ও সানসিটিকে ধ্বংস করতে নিশ্চয়ই ফেরত আসবে, আর তখন আমি ওকে ধরে ফেলবো। কিন্তু কিকো, তুমি ওই স্যুটের সঙ্গে কি করে মোকাবিলা করবে? সব পাওয়ারফুল জিনিসেরই একটা না একটা দুর্বলতা নিশ্চয়ই থাকে, আর ওই স্যুটটারও একটা না একটা দুর্বলতা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ আছে। ওই স্যুট একটা অন্য রকমের সাউন্ড ওয়েভে, মানে একটা অন্য ধরনের আওয়াজে কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর যদি ওই আওয়াজটা খুব জোরে হয় তাহলে ওই স্যুট পপলুর শরীর থেকে নিজে নিজে খুলে বেরিয়ে আসবে। আয়া, তাহলে তো প্রবলেম সলভ হয়ে গেল। তবে ডক্টর কোরানা, ওটা কোন আওয়াজ? এই মুহূর্তে সেটা আমি জানি না, ওর উপরে রিসার্চ করাটা বাকি আছে। নো প্রবলেম, তুমি ওই স্যুটটার ডিটেলস আমায় দিয়ে দাও, আমি নিজেই ওই আওয়াজের ব্যাপারে জেনে নেব। কিকো, এই পেন ড্রাইভে ওই স্যুটের সব ডিটেলস দেওয়া আছে। এই নাও। পপলুর স্যুটের দুর্বলতার ব্যাপারে জানতে হলে আমাকে নিজের ল্যাবে নিজেই রিসার্চ করতে হবে। ইয়েস ব্রো, লেটস ডু সাম R&D। এটা তুমি কি করছো কিকো? আমি ডক্টর খুরানার দেওয়া ওই পেন ড্রাইভের ইনফরমেশন নিজের কম্পিউটারের সাহায্যে R7 এ নিয়ে নিয়েছি। এবার আমি ওই স্যুটের ডিটেলস দিয়ে ওই স্যুটের একটা মডেল তৈরি করব। তারপর ওটাতে বিভিন্ন সাউন্ড ওয়েভস মানে আওয়াজ ঢেলে স্যুটের মডেলের রিয়াকশন চেক করব। এই হর্নের আওয়াজেও স্যুটের মডেলে কোনো রিয়াকশন হয়নি। কি ট্রাই করি? হুইসেল ট্রাই করি। হ্যাঁ, এরম করে নানান রকম আওয়াজ দিয়ে চেক করতে করতে তো অনেক সময় লেগে যাবে। সুপার স্পিডো, তুমি যদি না চুপ করে কথা বলতে থাকো তাহলে বেশি সময় লেগে যাবে।
প্লিজ আমায় শান্তিতে কাজ করতে দাও, ওকে বাড়ি? ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। যতক্ষণ তুমি তোমার কাজ করছো আমি ততক্ষণ তোমার ল্যাবটা একটু ঘুরে দেখি। এমনিতে ল্যাবটা তুমি কিন্তু দারুণ সাজিয়েছো কিকো, এখানে তো নানান রকমের জিনিস আছে। সুপার স্পিডো, এই বেলের আওয়াজে স্যুট শেক হয়েছিল। তাই নাকি? মানে আমি বুঝতে পেরেছিলাম, তার জন্যই আমি বুঝে শুনে ওই বেলটা মাটিতে ফেলেছিলাম। আমরা স্যুটের দুর্বলতা পেয়ে গেছি। এই বেলটা বাজালে যেই সাউন্ড ওয়েভস বেরোয় তার জন্য স্যুটটা রিঅ্যাক্ট করে। ডক্টর খুরানা আঙ্কেল বলেছিল যে এই স্যুটটা একটা পার্টিকুলার সাউন্ড ওয়েভের জন্য কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। হ্যাঁ, আর যদি সাউন্ড ওয়েভ বেশি হয় তাহলে স্যুটটা অটোমেটিক গা থেকে বেরিয়ে আসবে। ইউ আর জিনিয়াস। এবার আমরা ওই স্যুটের দুর্বলতা পেয়ে গেছি। আসতে দাও পপলুকে, এবার ওকে শায়েস্তা করার জন্য আমরা তৈরি আছি। সুপার স্পিডো চলো। কালকে এত বড় কাণ্ড ঘটালাম, তাও আমার খবর এখনো ছাপলো না। এখন থেকে যেই নিউজ পেপার আমার খবর ছাপবে না সেই নিউজের অফিস আমি বরবাদ করে দেব। তেহেলকার নাম এখন সব জায়গায় তেহেলকা ছড়াবে। আমি তোমাকে শেষবারের মতন রিকোয়েস্ট করছি পপলু, তুমি প্লিজ ওই স্যুটটা খুলে আমায় ফেরত দিয়ে দাও। আর আমিও শেষবার বলছি, দেব না। দু মিনিট দাও কিকো, আমি এক্ষুনি নিজেকে অটো রিপেয়ার করে নিচ্ছি। কিকো, এবার আমি তোমাকে বাজে ভাবে মারবো, তাহলে কালকে কিন্তু এই নিউজটা নিশ্চয়ই ছাপা হবে। তেহেলকার নাম এখন সব জায়গায় তেহেলকা ছড়াবে।
এবার মনে হয় আমায় আমার ও কিকের ব্যবহার করতেই হবে। সুপার স্পিডো, ওই বেলটা। ওকে কিকো। আরে আমার স্যুট। সরি পপলু, কিন্তু এবার এই স্যুটটা তোমার কাছে না, বরং সানসিটির সবচেয়ে সেফ লকারে থাকবে, বুঝলে? পাখির বাচ্চা স্বপ্ন দেখে ওই জামা পরার চেষ্টা করে, কিন্তু হাতির বাচ্চার গায়ে ওই পোশাক মানালো না। মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে এই স্যুটটা কিন্তু এবার থাকবে সব থেকে সেফ জায়গায়, আর তুমি থাকবে সানসিটির জেলে। না, আমার মনে হয় আমাদের পপলুকে ক্ষমা করে ওকে আরেকটা চান্স দেওয়া উচিত। থ্যাংক ইউ কিকো, আই প্রমিস আমি আর কখনো এরকম করব না। ঠিক আছে কিকো, তোমার কথা মতো আমি পপলুকে শেষ আর একটা সুযোগ অবশ্যই দেব, কিন্তু যদি ও আবার কোনো গন্ডগোল করে তাহলে এইবার শুধু আমি ওকে আমার কোম্পানি থেকেই না, গোটা সানসিটির থেকে বার করে দেব।